ওই যে তিনজন আছেন আসে দেখা যায়, এর বাইরে তো তেমন দেখা যায় না। যাই হোক, দু একজন থাকলেও ভালো। আমাদের হচ্ছে বেজ সিএসএস বেজ 8 না? এটা শিখছিলাম আমরা। প্যাডিং এবং মার্জিনটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্যাডিং মার্জিনটা একটু দেখে আর একটু ক্লিয়ার হবেন, লেখালেখি গুলো করে প্যাডিং মার্জিন দিয়ে কাজ করবেন আর কি, তাহলে এগুলো বাদ দিচ্ছি। এখানে আমাদের, আচ্ছা আজকে ধরেন আমি টেক্সট, টেক্সটের মধ্যে যে যে প্রপার্টি গুলো আছে ধরেন সেগুলো আমরা শিখবো। হ্যাঁ, টেক্সট এটা দিলাম, টেক্সট প্রপার্টি বা প্রপার্টি। এখানে একটা নর্মাল একটা লেখা থাকলে হবে আমাদের। এটা ধরেন বিটা, এটা এই এলিমেন্টটা রাখি দিই, তাহলে এগুলো আমাদের দরকার নেই, এটা রাখলাম। নর্মালি বি কে যদি আমরা টার্গেট করি, তাহলে প্রথম হচ্ছে আমরা একটা কালার দিই, এটা আছে, এটা এখানে একটু বড় করে এভাবে আছে। প্রথম হচ্ছে আমরা যদি এইভাবে জাস্ট কালার দিই, এটা কি হলো, চলে গেছে। কালার ধরেন রেড, তাহলে এটা হবে জাস্ট টেক্সটের কালার। হ্যাঁ, নরমালি। তারপর হচ্ছে আমরা এটাকে অ্যালাইন করতে পারি, যেমন টেক্সট অ্যালাইন। এখানে টেক্সট অ্যালাইনের মধ্যে অলরেডি বাই ডিফল্ট লেফট থাকে, আমি যদি এটাকে ছোট করি আর একটু, এটা অলরেডি বাই ডিফল্ট লেফট থাকে। এখানে আমরা দিতে পারি রাইট, এটা দিলাম। তাহলে আচ্ছা, এখানে আমি এটাকে আগে ইয়া দিয়ে দেখাই, ব্লক ট্যাগ দিয়ে, এটা ইনলাইনে হয় না আর কি। একটা পি ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ, সেভ করলাম, তাহলে এটাকে এখানে পি করে দিচ্ছি। এখন দেখেন, এটা হচ্ছে ব্লক ট্যাগ এবং ইনলাইন ট্যাগটা বলছিলাম আপনাদেরকে মনে হয়। ব্লক মানে হচ্ছে, মানে পি ট্যাগটা ব্লক ট্যাগ, এটা এইচটিএমএল এ বলা আছে। হ্যাঁ, H1 H2 এগুলো ব্লক ট্যাগ। তো নরমালি বি আই ইউ এগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ। তো এখানে ব্লক ট্যাগ বলতে বাম পাশ থেকে ডান পাশে পুরো জায়গাটাকে সে ধরে নেয়। হ্যাঁ, ধরে রাখে। তো এর জন্য হচ্ছে তখন অ্যালাইন কাজ করবে। আর হচ্ছে বি ট্যাগটা নরমালি একটা ইনলাইন ট্যাগ। ইনলাইন বলে মানে যেখানে লেখা আছে জাস্ট অতটুকুকে সে ধরে রাখে। তো ওই জায়গায় আসলে অ্যালাইন হওয়ার কি নেই, প্রয়োজনীয়তা নাই। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। মানে অ্যালাইনটা কাজ করবে হচ্ছে কিসের ক্ষেত্রে, ব্লক ট্যাগের ক্ষেত্রে। আচ্ছা গেল। আবার আমরা ইনলাইনকে ব্লক করতে পারি, সেটা আমরা পরে দেখবো, আস্তে দেখবো। অনেকগুলো প্রপার্টি আছে কাজ করার। তো আমরা টেক্সট অ্যালাইনটা দেখলাম। এখানে যদি আমি রাইটের ক্ষেত্রে রাইটটা বাদ দিয়ে ধরেন সেন্টার দিই, সেন্টার, সেন্টার ট্যাগ, সেন্টার নামে একটা ট্যাগ আছে আমরা জানি, সেটা দিয়েও সেন্টার করা যায়। কিন্তু এখানে আমরা সিএসএস দিয়ে ভাবে এটা অ্যালাইন করতে পারবো। সেটা রেকর্ডটা হচ্ছে, এখানে একটু দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেন্টার দিলাম, এটা সেন্টার আসলো। ঠিক আছে, এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এটার জন্য এখানে আমি প্যারাগ্রাফ টাইপের একটা লিখতে হবে। তাইলে ধরেন একটু বেশি করে লিখি আমি। এখন দেখেন এটা সেন্টারে আছে সেজন্য। তো এখানে যদি আমি নরমালি লেফট বা এটা সেদিকে সমান থাকে, কিন্তু দুপাশে সমান হওয়ার জন্য সেটা করতে হয় কি, এটা জাস্টিফাই, টেক্সট অ্যালাইনের ক্ষেত্রে। হ্যাঁ, জাস্টিফাই, তখন হবে কি, দেখবেন যে এই যে বাম পাশ এবং ডান পাশে ছোট হয়ে সমান হয়ে যাবে, এই যে এগুলো একটু স্পেস হয়ে যাবে। তাহলে আমরা টেক্সট অ্যালাইনের মধ্যে কি করতে পারি, লেফট রাইট সেন্টার জাস্টিফাই এগুলো করতে পারি। বাই ডিফল্ট আমি ধরেন এটা সেন্টার বা লেফট রাখি, লেফট, এটা বাই ডিফল্ট থাকে লেফটটা। আচ্ছা গেল। এরপরে হচ্ছে টেক্সটের ডেকোরেশন আছে, আমরা এটা নিচে লিখি টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনের ভ্যালু হিসেবে এটা হচ্ছে আমরা আন্ডারলাইন যেটা ইউ দিয়ে করি,
এখন দেখেন এটা যদি দিই তাহলে দেখবেন যে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা এভাবে কি হচ্ছে, আন্ডারলাইন হচ্ছে। তার মানে আমরা এটা কিন্তু ইউ ট্যাগ দিয়ে করতে পারি, তবে আমরা এগুলো ইউ ট্যাগ দিয়ে যেখানে প্রয়োজন হবে খুব রেয়ার করবো। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে এভাবে সিএসএস দিয়ে করে ফেলবো। এখানে আন্ডারলাইনের ক্ষেত্রে আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে ওভারলাইন। ওভারলাইন এটা দিলাম, দেখবেন যেটা উপরে। এক্ষেত্রে আমি জাস্টিফাইড এখন আমাদের প্রয়োজন হচ্ছে না, আমি জাস্ট একটা লাইন রাখি, তাইলে জিনিসগুলো আর একটু সহজে বুঝবেন। একটা লাইন রাখি, তাহলে দেখেন এখন ওভারলাইন, ওভারলাইন মানে কি উপরে, আর আন্ডারলাইন মানে হচ্ছে নিচে। ঠিক আছে, তাহলে এটা উপরে লাইন হওয়া, এটা যেটা আমরা ট্যাগ দিয়ে পারি না, ইউ ট্যাগ দিয়ে কিন্তু আমরা আন্ডারলাইন অলরেডি পারি, বাট ওভারলাইন এখানে টেক্সট ডেকোরেশন দিলে তখনই হচ্ছে শুধু কি উপরের দিকে আপনি লাইন দিতে পারবেন। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে লাইন থ্রু। লাইন থ্রু, এটা লাইন থ্রুটা দেখবেন মাঝখানে কাটা, এটা আমরা ডেল ট্যাগ, এস ট্যাগ, স্ট্রাইক এগুলো দিয়ে করতে পারি। ঠিক আছে, যেটা আমরা টেক্সট ডেকোরেশনের লাইন থ্রু দিয়ে করতে পারবো। তাহলে আমরা এখানে লাইন থ্রু, আন্ডারলাইন, ওভারলাইন এটা গেল। আচ্ছা, এখানে আমি এটা থাকুক, এটাকে ওভারলাইন করে দিচ্ছি, ওভারলাইন থাকুক। তারপরে হচ্ছে ধরেন টেক্সট ট্রান্সফর্ম একটা কি আছে, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম। ঠিক আছে, এটার ক্ষেত্রে ভ্যালু আছে একটা হচ্ছে আপার কেস, এটা হচ্ছে আপার কেস, ইউ ডবল পি ই আর সি আর সি। এটা হবে দেখেন সবগুলো কি হয়ে গেছে বড় হাতের সবগুলো। আমার কিন্তু লেখাটা কিরকম দেখেন, লেখা কিন্তু সবগুলো বড় হাতের না। ঠিক আছে, আমরা কি দিয়েছি এখানে টেক্সট ট্রান্সফর্মে আপার কেস দিয়েছি, আপার কেস দিলে কি হবে সবগুলো বড় হাতের হয়ে যাবে। এখানে চাইলে আমরা লোয়ার কেস দিতে পারি, লোয়ার কেস, লোয়ার কেস দিলে সবগুলো কি হবে ছোট হাতের হয়ে যাবে। আপনার লেখা এখানে যেটাই থাকুক না কেন, এখানে যেটাই থাকুক না কেন স্টেমিল আপনি কিন্তু লোয়ার কেস দিয়ে আমরা চাইলে সবগুলো কি করে ফেলতে পারি, ছোট করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে ক্যাপিটালাইজ আছে, ক্যাপিটালাইজ দুটো পড়ে গেছে। হ্যাঁ, ক্যাপিটালাইজ হচ্ছে এখানে প্রত্যেকটার বড় হাতের হয়ে যাবে। এখানে আমরা একটা লেখা আছে অলরেডি, কিন্তু আপনার যদি লেখা নাও থাকে, অনেক সময় দেখা যায় সবগুলো ছোট হাতের আপনি লিখে ফেলছেন, কিন্তু সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা হচ্ছে কি বড়। ঠিক আছে, তাইলে আমরা কোথায় আছি, এটা টেক্সট ট্রান্সফর্মের মধ্যে ধরুন আমরা এই ক্যাপিটালাইজ আর তারপর হচ্ছে কি আপার কেস, লোয়ার কেস। ঠিক আছে, এগুলো করতে পারবো। এরপরে আমরা টেক্সট এখানে আছে ইনডেন্ট, টেক্সট টিটা পরে নেই, টেক্সট ইনডেন্ট। এটা হচ্ছে আমরা অনেক সময় প্যারাগ্রাফে ক্ষেত্রে আমরা এখানে একটা লেখা, সেজন্য জিনিসটা হবে না। এটা হচ্ছে অনেক সময় আমরা একাধিক মানে প্যারাগ্রাফের ক্ষেত্রে এই যে একটু আগে বেশি করে লিখছিলাম, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় প্রথমটাকে একটু ডানে সরাই। যেমন আমি যদি এখানে 5 পিক্সেল দিই টেক্সট ইনডেন্ট দিয়ে, দেখবেন যে এই যে এখানে একটু ডানে সরে আসবে, একটু সরে আসছে। এখন এই জিনিসটা বোঝার জন্য কি হবে, আমি আবার দেখাচ্ছি। এটা একটা প্যারাগ্রাফের মতো করে দিলাম। এখন দেখেন আমি যদি টেক্সট ইনডেন্টটা 0 দিই, এটা নরমাল আছে। ঠিক আছে, এই যে প্রথমটা শুধু, প্রত্যেক লাইন হবে না কিন্তু, প্রথম লাইনটা কি লাইনের প্রথমে এখানে ধরেন আমি 10 পিক্সেল দিচ্ছি, বেশি করে দিলাম বোঝার জন্য। দেখেন এটা কি হবে, এই যে ডব্লিউটা সরে গেল। হ্যাঁ, ডব্লিউটা জাস্ট প্রথম লাইন থেকে সরবে, সেটা হচ্ছে টেক্সট ইনডেন্ট, প্যারাগ্রাফের ক্ষেত্রে এটা হয়। তারপরে এটা থাকুক। এরপর হচ্ছে আমাদের লেটার স্পেসিং আছে, লেটার স্পেসিং। এখানে ধরেন আমি 3 পিক্সেল দিলাম, লেটার স্পেসিং। দেখেন রিলোড দিলে যে প্রত্যেকটা লেটার কি হয়ে গেছে, আমি একটু কমাই দিচ্ছি। এখন আবার বাদ দেন, এটা টেক্সট ইনডেন্ট তো আমরা অলরেডি বুঝে গেছি না। হ্যাঁ, দেখেন এখানে এই যে প্রত্যেকটা লেটারের যে নরমাল যেটা ছিল সেটা কিন্তু কমে এবং বেড়ে গেছে। এটা আমি ধরেন আর একটু কমাই দিচ্ছি, 2। এটা আপনার প্রয়োজন মতো, আপনার যতটুকু প্রয়োজন হবে। হ্যাঁ, একটা শিরোনাম অনেক সময় লিখলেন,
সেখানে লেটার গুলো একটু স্পেসিং এ রাখলেন সুন্দরের জন্য, এরকম হয়, রাখতে হয় আমাদের লেটার স্পেসিং। তাহলে এখানে এইভাবে মান আমরা দিতে পারি। এরপরে ধরেন ওটা হচ্ছে লাইন হাইট। লাইন হাইটের জন্য এখানে এগুলো লাগবে, লাইন হাইট। কেউ আসলো নাকি? আচ্ছা, লাইন হাইট। তাহলে লাইন হাইটে দুভাবে মান দেওয়া যায়। লাইন হাইটে ধরেন আমি এখানে 1 দিলাম, 1 দিলে কি হয় দেখেন, এখানে 2 দিচ্ছি, দেখেন 2 দিলে এখানে এটা অনেক বড় হয়ে গেছে লাইন হাইটটা, মানে একটা লাইনের নিচে আরেকটা লাইনের যে হাইটটা, এটা 1 দেওয়া মানে কি জানেন, 1 দেওয়া মানে ফন্টের সাইজকে কাউন্ট করে। আমি যদি এখানে জিনিসটা বোঝার জন্য এটা বাদ দিলাম, 0 দিলাম এখন আপাতত, দেখেন এটা 0 মানে 0, এটা বাই ডিফল্ট আপ, কোথায় হলো এটা, এটা বাই ডিফল্ট, ঠিক আছে, নরমালি এটা নরমাল। হ্যাঁ, এখন এখানে লাইন, এই এক লাইনের সাথে আরেক লাইনের যে হাইটটা, সেটা আচ্ছা আমরা ওভারলাইনটা তুলে দিচ্ছি, এটা তুলে দিচ্ছি, ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এখানে দেখেন এক লাইনের সাথে আর লাইনের যে হাইটটা, এই হাইটটা আমরা দুভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে এখানে আমরা ধরেন 20 পিক্সেল 25 পিক্সেল দিচ্ছি একটু বেশি করে, 25 পিক্সেল দিলাম, এটা হচ্ছে 25 পিক্সেলের মতো কি নিয়ে নিবে, হাইটটা নিয়ে নিবে। এটা ধরেন আমি 30 পিক্সেল দিলাম, এভাবে নিবে। বাট আমরা এটা জাস্ট পিক্সেল না দিয়ে 1 2 এভাবে ব্যবহার করতে পারি অল্প কিছু। কিভাবে, 1 মানে হচ্ছে ফন্টের সাইজ যত তত। এখানে আমি যদি ফন্ট সাইজ আছে একটা, ফন্ট সাইজ, ফন্ট সাইজ ধরেন আমি এখানে 20 পিক্সেল দিলাম। ফন্ট সাইজটা আগে দেখেন, লাইন হাইটটা আমি আবার তো রাখি দিচ্ছি, এটা হাতে রাখতেছি। ফন্ট সাইজটা কতটুকু দেখেন, এটা হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেলের। এখন আমি যদি এটা বাড়াই, দেখেন ফন্ট সাইজটা কত বাড়তেছে। তো আমি নরমালি ধরেন 20 পিক্সেল ফন্ট সাইজ রাখলাম, যে এতটুকু। এখন লাইন হাইটটা দেখেন, আমি যদি এরপরে লাইন হাইটটা যদি 1 দিই, এর মানে হচ্ছে 20 পিক্সেল। লাইন হাইট 1 দেওয়া মানে 20 পিক্সেল। দেখেন এটা হচ্ছে যে মানে জায়গাটা কম। এখানে যদি 2 দিই, এটা হবে 20 পিক্সেলের ডাবল। হুম, এটা দেখেন 40 পিক্সেল, এটা এটা কিন্তু 40 পিক্সেল কি জায়গা নিয়ে নিয়েছে। অর্থাৎ এভাবে আমরা লাইন হাইটটা 1 2 এভাবে ইউজ করতে পারি, অথবা ডাইরেক্টলি পিক্সেল ইউজ করতে পারবো, সমস্যা নেই। ধরেন এটা আমি 20 পিক্সেল রাখতেছি, গেল। তাহলে ফন্ট সাইজ বুঝলেন। এরপরে এরপর হচ্ছে ওয়ার্ড স্পেসিং আছে, একটা লেটার স্পেসিং আছে না, একটা ওয়ার্ড স্পেসিং। লেটার স্পেসিংটা আমি আপাতত বাদ দিচ্ছি ধরেন, তাহলে আমাদের নর্মাল যে লেটার গুলো এইভাবে চলে আসবে। এখানে এটাও বাদ দিচ্ছি, তাহলে নর্মাল হাইটটা কাউন্ট করবে। হ্যাঁ, আপনার যখন যেটা লাগে আর কি। এগুলো কিন্তু হাইটটা কমাই দিলে কিন্তু ওভারল্যাপিং হয়, অনেক সময় একটার ভিতরে একটু ঢুকে যায়, এরকম অনেক সময় লেখা থাকে, আমাদের প্রয়োজন হয়। মানে মানটা কমাই দিলে, মাইনাসের দিকে দিলে উপর দিকে চলে যাবে। এরপর হচ্ছে ওয়ার্ড স্পেসিং, যেটা বলছিলাম, ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিং এ ধরেন এটা 5 পিক্সেল দিলাম, রিলোড দিলাম। দেখেন এটা হচ্ছে যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের স্পেসিংটা, ঠিক আছে। আমি এখানে কমাই দিচ্ছি আবার, এভাবে। এখন আমি যদি ওয়ার্ড স্পেসিংটা ধরেন 10 করে দিচ্ছি, 10 পিক্সেল, তাহলে দেখবেন যে এটা একটু বেড়ে গেছে জায়গাগুলো। এগুলো আবার ধরেন এটা 1 পিক্সেল করে দিলাম, তাহলে কমে যাবে। এটা ওয়ার্ড স্পেসিং, ঠিক আছে। এরপর হচ্ছে টেক্সটের আরেকটা শ্যাডো আছে, টেক্সট শ্যাডো। এটা টেক্সট শ্যাডোটা আমরা প্রথমে ধরেন 2 পিক্সেল, 2 পিক্সেল, 2 পিক্সেল, তারপরে ধরেন যে ব্লু দিচ্ছি। সেটাগুলো একটু হালকা টাইপের হয়, গ্রে কালার। আমি জাস্ট দেখার জন্য ভালো করে ব্লু দিলাম। দেখেন এইখানে পিছনে একটা কি আসছে, একটা শ্যাডো আসছে, বাট শ্যাডোটা এভাবে ডাইরেক্টলি কালার দেয় না। আমরা নরমালি ধরেন যে ডি দিলাম, যেখানে লাগে আর কি, আপনার যেটা লাগে শ্যাডো সেটা দিবেন। এটা এর একটু শ্যাডোটা দেখা যাচ্ছে। এখন আমি যে সলিড কালার দিয়ে বোঝাচ্ছি দেখার জন্য। এখানে আপনি কোডও ইউজ করতে পারবেন, নাম ইউজ করতে পারবেন। তাহলে আমরা এখানে দেখবো যে এটা
শ্যাডো আসছে, বাট এটা এই যে মানগুলো এটা কিভাবে আসছে দেখেন। আমি যদি প্রথমটাকে যদি 10 পিক্সেল বাড়াই তাহলে দেখবেন যে এটা দেখেন, খেয়াল করবেন ডান দিকে চলে যাবে। হ্যাঁ, শ্যাডোটা একটু ডান দিকে চলে যাবে। এখন ধরেন আমি 15 পিক্সেল করতেছি, দেখবেন যে এটা আরো যাবে। বাট আমি 15 পিক্সেলের মধ্যে যদি মাইনাস দিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন যে ডান দিকে যতটুকু গেছে বাম দিকে ততটুকু চলে আসবে এটা। হুম, অর্থাৎ এটা হচ্ছে মাইনাসের মান হলে বাম দিকে যাবে, আর যখন কি হবে প্লাসের মান ডান দিকে আসবে। তাহলে আমি ধরেন 5 পিক্সেল রাখতেছি, ঠিক আছে, +5 পিক্সেল মানে ডান দিকে সামান্য। এবার এটা হচ্ছে আমি এটা যদি ধরেন এখন 10 পিক্সেল বাড়ালাম, এখন দেখবেন যে এটা নিচের দিকে নামবে, আরেকটা লাগার মতো হয়ে গেল, অনেক বেশি নেমে গেছে সেজন্য। তো এটা 10 পিক্সেল, এটাকে যদি মাইনাস দেন তাহলে কি হবে, এটা উপরে উঠে যাবে, ঠিক আছে। তার মানে মাইনাস হলে উপরে, প্লাস হলে নিচের দিকে। তাহলে আমরা ধরেন এটা আপাতত +5 পিক্সেল রাখলাম, ঠিক আছে। এখন এখানে স্পেস দিয়ে দিয়ে কোনো করতে হবে, কমা নাই, জাস্ট সেমিকোলন। মাঝখানে আবার আমরা চাইলে আরেকটা মান দিতে পারি, ধরেন আমি এটা দিলাম 5 পিক্সেল। প্রথমটা হচ্ছে উপরে নিচ, ডানে বামে, এরপর হচ্ছে উপর নিচ। এটা কি করে, এটা হচ্ছে ব্লারের কাজ করবে দেখেন। আমি যদি দিই এটা একটা ব্লার হয়ে গেছে, এটা আমি নরমালি ধরেন এটা বাদ দিলাম, আমি আমার শ্যাডোটা হচ্ছে এইভাবে দেখা যাচ্ছে ডাইরেক্টলি। বাট আমি যখন এখানে মানটা দিব তখন হবে এটা কি ব্লার হয়ে যাবে। ব্লারের পরিমাণটা কমাতে গেলে এখানে কম মান দিবেন, 1 দিবেন, যত বেশি দিবেন ব্লারটা তত বেশি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা টেক্সট শ্যাডো 3টা মান দিয়ে কাজ করতে পারি। এটা হচ্ছে ব্লারের মান, এগুলো হচ্ছে উপরে নিচ, এটা হচ্ছে কি ডানে বামে, মাইনাস হলে উপরে, এটা প্লাস হলে নিচে, এটা মাইনাস হলে বামে, প্লাস হলে ডানে। আর এখানে কালার আপনি ইচ্ছা মতো কালার দিতে পারবেন। এটা হচ্ছে টেক্সট শ্যাডোর কাজ। এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে বলা হয়নি, সেটা টেক্সট টেক্সট ডেকোরেশনটা কোথায় গেল। টেক্সট টেক্সট ডেকোরেশনে আমরা টেক্সট ডেকোরেশন, এটা এখানে আমরা কি কি করেছি, একটা আছে টেক্সট ডেকোরেশনে আন্ডারলাইন করেছি, তারপরে ওভারলাইন করেছি, তারপর একটা হচ্ছে কি লাইন থ্রো, এখানে এটা করেছি, 3টা কাজ করেছি টেক্সট ডেকোরেশন। এখানে একটা টেক্সট ডেকোরেশন আরেকটা ভ্যালু আছে, সেটার জন্য আমি ধরেন এখানে এটাকে এতে পরিণত করবো। দেখেন নরমালি আমি এগুলো সবগুলো কেটে দিই আগে, কোথায় যেটা এখানে সব এত কিছু দরকার নাই মনে করেন, বাদ দিলাম, কালারটাও বাদ দিই, তাহলে সহজে বুঝবেন। এটা জাস্ট হাতে আছে, এটা ধরেন করে দিচ্ছি আগে থেকে। হ্যাঁ, আমরা এখানে যদি করি, একে দিয়ে ক্লোজ করলাম, এখানে এর সাথে একটা ম্যান্ডেটরি কি থাকে, এইচ এর অ্যাপ, হ্যাঁ এটা থাকে, এটা না দিলে এর কাজটা আসবে না। যখন এটা দিবেন এই যে কি বলে অ্যাট্রিবিউট সহকারে এর মধ্যে লিখলে এটা লিংক হয় আর কি। এটা ভাবে দেখবেন এটা ক্লিকেবল হয়। বাট আপনি এটা যদি অ্যাট্রিবিউটটা না দেন তাহলে কিন্তু ক্লিকেবল হবে না। এখানে দেখবেন যে এখন এটা কোথায় গেল, সেভ করলাম, অ্যাট্রিবিউটটা নিয়ে নিয়েছি আমি, এখন কিন্তু এটা নরমালি ফন্টের মতো একটা লেখা চলে আসছে। এটা কাজ করবে হচ্ছে এটা দেওয়ার পরে, এখানে ধরেন কোনো লিংক নাই আর কি। এখন এটা কিভাবে আসলো, এটা আন্ডারলাইন এসে গেছে না। এখানে এরকম যদি আন্ডারলাইন এটা যদি আমাদের বাদ দিতে হয়, তখন হচ্ছে টেক্সট ডেকোরেশন আমরা এখানে নান ইউজ করতে পারি। দেখেন টেক্সট ডেকোরেশন নান, তখন হচ্ছে কি আন্ডারলাইনটা চলে যাবে, ঠিক আছে। কালার ক্ষেত্রে কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কালার ধরেন রেড করে দিচ্ছি, এখন হচ্ছে এটা কালার চেঞ্জ করতে পারবেন। নরমালি এর কালার একটা ব্লু একটা কালার চলে আসে, লিংকের কালারটা, তাইলে টেক্সট ডেকোরেশনে আমরা কিন্তু নান ভ্যালুটা এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। আর নরমালি আন্ডারলাইন ওভারলাইন এগুলো লাইন থ্রো এগুলো ইউজ হবে আর কি। তো মোটামুটি আমরা টেক্সটের যে প্রপার্টি গুলো কমন যেগুলো ইউজ হয় সেগুলো আমরা আলোচনা করে ফেলেছি আজকে। হ্যাঁ, তো এটা অলরেডি করে ফেলেছি, আপনারা একটু প্র্যাকটিস করবেন এবং পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করার জন্য একটা ওয়েবসাইট বানানো শুরু করে দিবেন, ঠিক আছে। তারপরে